7 বছর পর সিরাজগঞ্জের চৌহালিতে শিশু ধর্ষণ ও হত্যার রহস্য উদ্ঘাটন। চৌহালি প্রতিনিধি। সিরাজগঞ্জের চৌহালিতে শিশু সুবর্ণাকে 8 দল বেঁধে ধর্ষণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করেছে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। ধর্ষণের ঘটনা সবাইকে বলে দেওয়ার কথা বললে শিশুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। গ্রেপ্তারকৃত 2 আসামি ছাব্বির হোসেন 20 ও শাকিল খান 21 জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছে। তারা আদালতে 164 ধারা জবানবন্দি দিয়েছে। সোমবার 22 এপ্রিল বেলা 11টার দিকে সিরাজগঞ্জ পিবিআই কার্যালয়ে এ তথ্য জানান পিবিআই পুলিশ সুপার রেজাউল করিম। পুলিশ সুপার বলেন, 2017 সালে চৌহালি উপজেলার দত্তকান্দি হাই স্কুল মাঠে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায় শিশু সুবর্ণা। সেখানে দত্তকান্দি গ্রামের রশিদ মেম্বারের ছেলে মিলন পাশা সহ অন্যান্য আসামি ছাব্বির হোসেনের সঙ্গে শিশু সুবর্ণাকে খেলতে দেখে। তখন আসামিরা শিশু সুবর্ণাকে ধর্ষণের পরিকল্পনা করে। তারা শিশুকে ধর্ষণের জন্য ছাব্বির হোসেনকে 7,000 টাকা প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি হয়ে সাব্বির হোসেন শিশু সুবর্ণাকে নিয়ে মধ্য শিমুলিয়া চরে ফসলের মাঠে নিয়ে যায়। সেখানে একে একে 8 জন ধর্ষণ করে শিশুটিকে। এ সময় শিশুটি কাঁদতে কাঁদতে বারবার বলতে থাকে সবাইকে ঘটনার কথা বলে দিব। তখন আসামিরা চিন্তা করে শিশুটি যদি ঘটনার কথা সবাইকে বলে দেয় তাহলে বিপাকে পড়তে হবে। তাই ধর্ষণকারীরা শিশুটিকে হত্যা করার পরিকল্পনা করে। শিশুটির পরনের ওড়না দিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় শিশুটির বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয় পিবিআইকে। পিবিআই ভিকটিম সুবর্ণার সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের রিপোর্ট পর্যালোচনা করে দেখতে পায় শিশু সুবর্ণাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এছাড়া তার যৌনাঙ্গ হতে কালো রক্ত বের হয়েছে। ডিএনএ পরীক্ষায় শিশু সুবর্ণার পরনের পোশাকে বীর্যের উপস্থিতি পাওয়া যায়। পিবিআই তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে নিশ্চিত হয়ে গত 19 এপ্রিল শিশু সুবর্ণার ফুফাতো ভাই ছাব্বির হোসেন 20কে ঢাকার শ্যামলী থেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার দত্তকান্দি থেকে শাকিব খান 21 নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তারা হত্যার কথা স্বীকার করে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।